আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমাদের ভিডিওয় একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো, আমাদের সমাজে বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা রয়েছে যে পবিত্র কোরআনে করিমের মুসহাফ, অর্থাৎ যে গ্রন্থ আকারে যে পবিত্র কোরআনে করিম আমাদের কাছে রয়েছে, যেটা আমরা তিলাওয়াত করি, এই কোরআন যদি আমাদের হাত থেকে পড়ে যায় তাহলে কি আমাদেরকে সেই কোরআনে করিম ওজন করে তার সমপরিমাণ চাল সদকা করতে হয়? এই ধারণা আমাদের সমাজের মধ্যে ব্যাপক একটি মানুষের মধ্যে, ব্যাপক সংখ্যক মানুষের মধ্যে এই ধারণা আমাদের রয়েছে। তো প্রথমেই বলে রাখি, আমাদের যাদের মাঝে এই ধারণা রয়েছে তাদের কিন্তু পবিত্র কোরআনের উপরে আজমত বা পবিত্র কোরআনের মোহাব্বতের কারণেই তাদের এই ধারণা রয়েছে। কিন্তু এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে পবিত্র কোরআনকে আমরা মোহাব্বত করব, পবিত্র কোরআনকে আমরা সম্মান করব, সেই সম্মানের মাধ্যমটাও কিন্তু হবে শরিয়াত ভিত্তিক একটি পন্থা, কোনো মন গড়া পন্থাই যেন আমাদের না হয়ে যায়। সুতরাং এই যে পবিত্র কোরআনে কারিমের মুসহাফ যদি হাত থেকে পড়ে যায় তাহলে তার সমপরিমাণ ওজন করে চাল সদকা করা যেই ধারণা আমাদের সমাজে রয়েছে, এটি একটি মন গড়া ধারণা এবং এটি একটি ভুল ধারণা। প্রথমেই বলে রাখি যে পবিত্র কোরআনে কারিম যদি আমাদের হাত থেকে পড়ে যায়, সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে আমরা আল্লাহর কাছে ইস্তিগফার করব, অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহর কাছে মাফ চাইব। এবং এই ক্ষেত্রে যদি আমরা সাধারণভাবে স্বাভাবিকভাবে কোনো সদকা করতে চাই, সেই ক্ষেত্রে আমরা সদকা করতে পারি। কিন্তু এটার অর্থ এই নয় যে পবিত্র কোরআন ওজন করে তার সমপরিমাণ চাল সদকা করতে হবে, এই ধারণা কিন্তু ঠিক নয়। তো পবিত্র কোরআনে কারিমের ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে যে পবিত্র কোরআনে কারিম আমরা এমন কোনো জায়গায় রাখবো না যেখান থেকে পবিত্র কোরআন পড়ে যায়, বা আমরা এমনভাবে সেটাকে নেব না যে আমাদের হাত থেকে সেটা পড়ে যায়। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং যদিও বা কোনো অসাবধানতার কারণে যদি সেটা আমাদের হাত থেকে বা আমাদের যেখানে রাখার জায়গা থেকে যদি পড়ে যায়, সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে তার ওজন করে সেটাকে তার সমপরিমাণ চাল সদকা করা, এটা সম্পূর্ণ একটি ভুল পন্থা, আমাদের সমাজে প্রচলিত একটি ভুল ধারণা। সুতরাং আমাদের উচিত হবে ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এবং যদি আমরা মনে করি সদকা করার কথা, স্বাভাবিকভাবে সদকা আমরা করতে পারি, সেই অবকাশ কিন্তু আমাদের মধ্যে রয়েছে। এই ধারণা আমাদেরকে রাখলে চলবে না যে পবিত্র কোরআনকে ওজন করে তার সমপরিমাণ চাল সদকা করতে হবে। এই কাজ করতে গিয়ে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এখানে আমরা যদি কোরআনে করিমের মুসহাফকে ওজন করতে যাই, সেক্ষেত্রে আমাদের দ্বারা পবিত্র কোরআনে করিমকে অসম্মান করা হবে। কেননা পবিত্র কোরআনে করিমকে ওজন করা, এটা পবিত্র কোরআনে করিমকে অসম্মান করা। সুতরাং এই ধারণা আমাদের জন্য একটি পরিহারযোগ্য ধারণা এবং বর্জনীয় ধারণা। আমাদেরকে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে এবং আমাদেরকে সঠিক দিশা আমাদেরকে অবলম্বন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা।